হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো দেখো, ছেলেকে তোলার জন্য চেষ্টা করছি, কারণ ওকে পড়াতে আসবে তাই। তো ওকে অনেক কষ্টে তোলা হলো, তুলে রেডি করি ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এই যে রেডি হয়ে চলে এসেছি চা খেতে। তো এই দেখো, বিস্কুট চায়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। নিয়েছি গোবিন্দভোগ চাল, এটা দিয়ে হবে এখন ফেনা ভাত, কেননা ছেলে খেয়ে স্কুলে যাবে। আর ওকে টিফিনে দিয়ে দেবো আলাদা ব্রেড জ্যাম। রোজ ওদের স্কুলে এক এক দিন এক একটা টিফিন দিতে হয়। তো এই দেখো, এই যে এখানে হচ্ছে বাটিতে ফেনা ভাত, যেটা খেয়ে ছেলে স্কুলে যাবে এখন। আজকে যেহেতু আমাদের সবার অন্য টিফিন হয়েছে, ওই জন্য শুধু ছেলের জন্য এই যে ভাতটা বসিয়েছি। আর এখানে আছে এই যে ডিম সিদ্ধ। এই যে ডিম সিদ্ধ করার পরেই একটা এরকম হয়ে গেছে ডিমটা, একটা ভালো আছে। আর ওর বাবা আর দিদি খেয়ে নিয়েছে। আর ওকে দেবো এই যে টিফিনে ব্রেড জ্যাম। এক এক দিন এক এক রকম টিফিন দিতে হয়, তো আজকে আছে ব্রেড জ্যাম, সেই জন্য ওকেও টিফিন দেবো। আর বাড়িতে আমরাও সবাই ব্রেড জ্যামই আজকে খেয়ে নেবো। আর সাথে আছে ডিম সিদ্ধ। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। ছেলের খাবার নিয়ে নিয়েছি, এবার ছেলেকে খাওয়াবো। ব্যাগটা সরে কোনো বস্তাতেই। টাটা কর, টাটা। টাটা। কি নিতে? বোর্ড। বোর্ড লাগবে? বন্ধুরা, দেখতেই পেলে যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো ছেলে এখন চলে গেছে, এবার ধীরে সুস্থে এবার আমিও একটু খেয়ে নিই। তো চলো আগে আমি ব্রেকফাস্টটা করি, তারপরে আবার কি রান্না করছি না করছি তো তোমাদের সাথে আবার শেয়ার করব। দেখো, এই যে খাবার নিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আমার খাবার। এই যে সেটা হচ্ছে দুটো রসগোল্লা নিয়েছি। আমার পাউরুটি দিয়ে রসগোল্লা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর সাথে একটা ডিম সিদ্ধ। তো এটাই এখন আমি খাবো। তো খেয়ে আবার যেতে হবে রান্নাঘরে। তো গুড আফটারনুন বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো এখন রান্নার সব কিছু গুছিয়েও নিয়েছি, অনেকটা বেলাও হয়েছে, প্রায় 12:30 বাজে। তো এখন তো রান্না করতে হবে। চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কি কি রান্না করছি, দেখতে থাকো। তো এই যে দেখো, এটা হচ্ছে রুই মাছ। এই মাছ দিয়ে এখানে বেগুন আর আলু কেটে রেখেছি,
মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এটা হচ্ছে কলমি শাক, এই যে কেটে রেখেছি। এটা হচ্ছে আমাদের পুকুরের কলমি শাক, পুকুর থেকে তুলে খাওয়ার মজাই আলাদা। পুকুরের শাকের স্বাদ একটা আলাদাই, তোমরা জানো। পুকুরের শাক দিয়ে হবে এই যে চিংড়ি মাছ। আর এখানে আছে এই যে মাছের তেল। এই মাছের তেলটাকে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে শুধু ভাজা করব। তো দেখালাম কি কি রান্না করব। তো চলো রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো কাঁঠালের দানাগুলোকে রোদ্রে দিয়ে দিয়েছি, এগুলোকে শুকানোর জন্য। আর এদিকে আমসত্ত্বরও রোদে দেওয়া আছে, এটাও কবে থেকে করে রেখেছি, কিন্তু শুকাতেই পারছি না ঠিক করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি আবারও। তো তখন দেখলে যে আমি রান্না করব। তো রান্না করার পরে তো অনেক কাজ থাকে, সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। তো দেখো রান্না করার পরে কত কাজ ছিল, কত বাসন বেরিয়েছে। দেখো এই দেখো এক ঝুড়ি বাসন। তারপরে যে গ্যাস মোছা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এসে দেখো কত পেঁপে, গাছ ভেঙে পড়েছিল সেই পেঁপেগুলো সব এই যে দেখেছো, এই হচ্ছে পেঁপে। তারপরে আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পুজোটা যেহেতু মেয়ে দিয়েছে সেই জন্য আমার চাপটা আরও কম। মেয়ে না থাকলে তখন আমাকেই দিতে হয়। তো চলো দেখাই যে মেয়ে কেমন পুজো দিয়েছে, দেখাই চলো। দেখো আজকে বৃহস্পতিবার কত সুন্দর করে মেয়ে গুছিয়ে পুজো দিয়েছে, দেখেছো। সব থেকে বড় কাজটা করে দিয়েছে এই যে পুজো দিয়ে। নাহলে এই পুজো দিতে কতক্ষণ যে সময় যায় বৃহস্পতিবারে। দেখো কত সুন্দর করে পুজোটা দিয়েছে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধে দিলাম, এবার চা খাবো, তারপরে ছেলেকে পড়তে বসাতে হবে কারণ ওর পরীক্ষা চলছে। তো আর কিছু তোমাদেরকে দেখানোর নেই, সারাদিনের যা যা করলাম তোমাদেরকে দেখালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তো টাটা, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। যাবো কি না যাবো না।